বাহরাইনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের মাননীয় রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সারওয়ারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় করেন বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের নির্বাচিত ও নবগঠিত উপদেষ্টা পরিষদ, কার্যনির্বাহী কমিটি ও পরিচালনা পরিষদের সদস্যরা। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর 1টায় দূতাবাসের কনফারেন্স হল রুমে এই মত বিনিময়ের আয়োজন করা হয়। এ সময় সংগঠনের সভাপতি আইনুল হকের নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আবু বকর চৌধুরী, উপদেষ্টা গিয়াসউদ্দিন মিয়াজি, মোহাম্মদ সেলিম, কামাল উদ্দিন আহমেদ, সিনিয়র সহসভাপতি মকবুল আহমেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিমউদ্দিন, সিনিয়র যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান সরকার, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, অর্থ সম্পাদক তোফাজ্জল হোসেন মুকুল, দপ্তর ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান, প্রচার সম্পাদক আল মারুফ, ক্রীড়া সম্পাদক আব্দুস সাত্তার, সমাজ কল্যাণ সম্পাদক হাজী জালাল উদ্দিন এবং সংগঠনের পরিচালনা পরিষদের সদস্য আমির হামজা ও কামাল উদ্দিন। রাষ্ট্রদূতের সাথে উপস্থিত ছিলেন দূতালয় প্রধান AKM মহিউদ্দিন কায়েস, দূতাবাসের শ্রম সচিব মোহাম্মদ মাহফুজুর রহমান। রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সারওয়ারকে বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এই সময় রাষ্ট্রদূত বিজনেস ফোরামের বিভিন্ন কাজের ভূয়সী প্রশংসা করে বিজনেস ফোরামের উত্তরোত্তর সফলতা কামনা করেন। রাষ্ট্রদূত এবং দূতালয় প্রধান ফোরামের অগ্রযাত্রার জন্য বিভিন্ন দিক নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন এবং সংগঠনের সকল ভালো কাজের সাথে থাকার একাত্মতা প্রকাশ করেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনারা জানেন বাংলাদেশ বিজনেস ফোরামের তৃতীয় কমিটি গত নির্বাচিত আমরা, এবং বাংলাদেশ অ্যাম্বাসির আহ্বানে আজকে আমরা ওনার সাক্ষাৎকারে আমরা উপস্থিত হয়েছি। আলহামদুলিল্লাহ, দীর্ঘ অনেকক্ষণ আমাদের অ্যাম্বাসির সাথে আজকে সুন্দর আলোচনা হয়েছে এবং অ্যাম্বাসি এবং আমরা মিলে বাহরাইনের মাটিতে দেশের ভাবমূর্তি কীভাবে উজ্জ্বল করব এবং আগামী দিন বিজনেস ফোরামকে আরও কীভাবে সামল্যমণ্ডিত করে কাজ করতে পারবো, এই আশা আমরা সবাই একে অপরের সাথে প্রকাশ করেছি। ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আগামী দিন যেন এই বাহরাইনের মাটিতে বিজনেস ফোরাম আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারি। ধন্যবাদ সবাইকে।